বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাদিয়া। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আনাদার ব্লগ ভিডিও নিয়ে। এটা ব্লগ ভিডিও না, এটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও। আমি দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসছি। এর আগের পার্টে তোমরা দেখছো অনেক কিছু আনবক্সিং করছি আর্ট সাপ্লিমেন্টের। সো আরেকটা আর্ট সাপ্লাইস আনবক্সিং এর ভিডিও নিয়ে চলে আসলাম। সো আমি এখানে অনেক কিছুই কিনছি। সবার ফার্স্টে দেখাই, ওগুলা বাকি অনেক কিছু দেখানো হয়ে গেছে, এবার অন্যগুলো দেখাবো। এই তো গাইস, এটা হচ্ছে কালারিং স্টিক। এগুলো সবই আমি কিনেছি সিরাজ অ্যান্ড সন্স আর্ট অ্যান্ড সাপ্লাইস শপ থেকে। তো এই তো গাইস, এখানে আমি স্টিক কিনেছি, তারপরে গোল্ডেন অ্যাক্রিলিক কালার কিনেছি। অ্যান্ড দেন দেখো, এটা আমাকে গিফট দিয়েছে সিরাজ অ্যান্ড সন্স শপ থেকে। এখানে কিন্তু অনেকগুলো স্টিকি নোট আছে, বাট আই নো এটা আমাকে গিফট দিয়েছে। অ্যান্ড এখানে কিন্তু 2024 সালের একটা পোস্টার লাগানো আছে। যাই হোক, লাগানো থাক, পরে আমি খুলে ফেলবো, পরে আবার খুলবো না। যাই হোক, তারপর আছে ব্রাশ পেনের 12টার সেট কিনেছি আমি। খোলা যাচ্ছে না কেন, আইনো থাকে। পরে আবার দেখাবো এখানে কি কি আছে। এবার চলো আরো কিছু জিনিস দেখাই। ডমসের ব্রাশ পেন তো তোমরা জানোই কি কি থাকে, কি কি কালারের থাকে, স্যার দেখালাম না। দেন আমি কিনেছি এরকম একটা গ্লোবাল। এটা আমার অনেক ভালো লাগছে। আমার আম্মু বলতেছিল, যতবারই সেই শপটাতে যাই আম্মু বারবার এটা দেখে আর বলে যে এটা একটা কিনো, এটা একটা কিনো। এটা আমার অনেক ভালো লাগে, তো আমি কিনছি। এটার মধ্যে ওয়ার ইজ বাংলাদেশ। যাই হোক, এটা নিয়ে পরে গবেষণা হবে। এটা তো আমি আমার পড়ার টেবিলে রাখার জন্যই কিনে এনেছি। আফ্রিকা, কত কি দেশ আছে আমাদের পৃথিবীতে, তো এটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে। এটা প্রাইসটা আই নো কত রাখছে দেখিনি। সেই দোকানটাতে আর্ট অ্যান্ড সাপ্লিমেন্টের থেকে বেশি এরকম গ্লোবাল পৃথিবী এত মানে সব বড় ছোট সব রকমের পৃথিবী আছে সেই শপটাতে। সো এই পৃথিবীটা আমি কিনেছি, এটা আমি এই সাইডটাতে রাখলাম। এই যে দেখো স্টিকারগুলো, এটা আমি উঠে ফেলতেছি কারণ ভালো লাগতেছে না, একদম বাজে লাগতেছে। এইসব জিনিসের সাথে আবার এগুলো মানায় না, স্টিকার বাচ্চাদের। তো পিছনে তো কাগজ ছিল, সে কারণে এরকম হয়ে আছে। পরে আমি উঠায় ফেলবো। আমার পড়ার টেবিলের অবস্থা একটু খারাপ, কারণ আমি যখন আর্ট অ্যান্ড ক্রাফট করি তখন আর গুছায় রাখি না। এটা আমারই ভুল। আম্মু অনেক বকে ক্রাফটের সময় এরকম পচাভাবে রাখোস কেন, সুন্দরভাবে রাখতে পারিস না। সো হ্যাঁ, আম্মুকে তো বুঝাইতে পারি না যে আমি ক্রাফট করার পর এগুলো গুছাইতে গেলে আমার অনেক ঝামেলা হয়ে যায়। ক্রাফট করার পর আমি রেস্ট নেই, কারণ আমি যতক্ষণ ক্রাফট করি আমার প্রত্যেকটা ক্রাফটই দেখবা অনেক টুইস্টেড অ্যান্ড অনেক সময় লাগে সেই ক্রাফটগুলো করতে। এখন যেটা দেখাবো, এটাও কিন্তু আমার আম্মুরই একটা ইচ্ছা ছিল। আম্মু আমাকে এরকম ইজেল কিনে দিবে বড়। আমার একটা ইজেল আছে যেটা তোমাদেরকে একটু আগেই দেখালাম, এই যে অনেক ছোট। এটাতে একটা
সিনারিও আঁকছি ক্যানভাসে। সো এই যে ইজেলটা, এটা তো অনেক বড়। এটা ভাবতেছি আমার পড়ার টেবিলের উপরে রাখবো। উপরের যে সাইডটা আছে, এই ভিডিওটা মেইনলি তোমরা বলতে পারো অনেকে যে ডেস্ক মেকওভার ভিডিও। যাই হোক, এখানে আমি আমার ইজেলটা রাখছি। ক্যানভাস কোনটা রাখলে ভালো হবে? এই ক্যানভাসটা রাখতেছি। আমার পড়ার টেবিল এখন হয়ে গেছে একদম আর্ট অ্যান্ড ক্রাফটের সাপ্লিমেন্টের একটা দোকান। প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবা, মানে বলবো প্রত্যেকটা জিনিস তোমরা পাবা। আমি একটা কথা বলি, তোমরা কিন্তু কেউই আজ পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নাই আমার মনে হয়, কারণ বেশিরভাগ মানুষ আমার ফ্যামিলি মেম্বারই আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করে। তোমরা নিয়মিত দেখো ঠিক আছে, বাট সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো না। তো এটা আমার অনেক খারাপ লাগছে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবা। তো সবাইকে আমি বলতেছি, এই ভিডিওটা যতজন মানুষ দেখতেছো সবাইকে বলতেছি, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবা। আমি আর কিচ্ছু বলবো না। আমার আম্মুর জন্য আমি যতটুক যা শিখেছি, আমার আম্মু না থাকলে হয়তো কিচ্ছুই জানতাম না, কিচ্ছুই শিখতাম না। আবারও প্রমাণ হয়ে গেল, আম্মু ছাড়া এই পৃথিবীতে আমার কি কারো কেউ নেই। আম্মাই সবচেয়ে আপন। আমার সব কিছুর পিছনে আমার আগে আমার মায়ের মানে পরিশ্রম আছে। আমার মা অনেক পরিশ্রম করে আমার জন্য, সেম বাবাও। আমার যদি কখনো কোনো সুযোগ থাকতো, আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা, কখনো যদি কোনো সুযোগ থাকতো তাহলে আমি সবার সামনে জোরে চিল্লায়া বলতাম, আই লাভ ইউ আব্বু আম্মু। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবা। তারা আমার জন্মের পর থেকে এত কষ্ট করছে যা বলার মতো না। অ্যান্ড আমার আম্মুর জন্য অলওয়েজ তোমরা দোয়া করবা। আমার আম্মুর ব্রেন টিউমার, প্লিজ আমার আম্মুর জন্য দোয়া করবা। এত অসুস্থ নিয়েও আম্মু আমাকে সবসময় সাপোর্ট করে, সবসময় আগলে রাখার চেষ্টা করে, কখনো কোনো কষ্ট দেয় না। ধরো কখনো কোনো দিন মার্কেটে গেলাম, নিজেকেও আম্মু কখনো এত ভালোভাবে আগলে রাখে না, আমাকে যেই পরিমাণে আগলায় রাখে, হাত ছাড়েই না। মানে আম্মু জিনিসটাই, যাদের মা আছে তারা একবার বলল আলহামদুলিল্লাহ। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবো, আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আম্মুর কথা বলতে গেলে সত্যি এখনও কান্না চলে আসে। বুঝই তো কত কষ্ট লাগে নিজের প্রিয় মানুষটার কথা এরকম শুনলে। আমার কাছে আমার আল্লাহর পরে, রাসূলের পরে আমার মা বাবা এবং আমার ছোট বোনই আমার আপনজন। তারা ছাড়া আমার আপন বলে এই পর্যন্ত আর কেউ নেই। তাই বলতেছি, আমার আব্বু আম্মু, আমার ছোট বোন, সবার জন্যই তোমরা দোয়া করবা। তোমরাই আছো। আমি জোরে চিল্লায় না বলতে পারলেও তোমরা যারা যারা আপাতত আমার ভিডিও দেখো তাদেরকে তো বলতে পারতেছি। তারা তো অনেক মানুষ, 100-200 জন, অনেক ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমার। সো তারা আমাকে মোটামুটি অনেক ভিউয়ার্স, বেশি ভিউয়ার্স না। তাদেরকে তো আমি বলতে পারতেছি যে আই লাভ ইউ আব্বু আম্মু। আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, যেটা কেউ না জানুক, আল্লাহ জানে। সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আব্বু আম্মুর কাছে কতটা ঋণী।
যাই হোক গাইস, বেশি ইমোশনাল কথা নাই বলি। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবা, তোমরা তো জানোই। আজকে বলে দিলাম আমার আম্মু কি পরিমাণের অসুস্থ। আম্মুর মাথায় ব্রেন টিউমার হয়েছে 5 বছর। এখন আম্মুর অনেক মাথা ব্যথা হয়। ইনশাল্লাহ এখনও চিকিৎসা হয়নি, যেহেতু আমার ছোট বোন অসুস্থ। তোমরা দোয়া করবা, দোয়া করলে যদি আল্লাহ একটু মাফ করে। যাই হোক, আমার সব কিছুর পিছনে আমার আম্মুর হাত থাকে। আমার আম্মু যদি আমাকে সাপোর্ট না করতো, কেউ আমাকে ইউটিউব চ্যানেল খোলা তো দূরের কথা, কিচ্ছু করাইতে পারতো না। আমি এত একটা বোকা একটা মেয়ে। মার্কেটে গেলে যদি তোমার একজন আমাকে বোকা বানায়, ধরেন 100 টাকার জিনিস আমাকে যদি বলে 1000 টাকা, আমি সেটাই 1000 টাকাই নিয়ে নিই। আমি না দামটা অনুমান করতে পারি না, কোনো কিছুই অনুমান করতে পারি না। সব কিছু মানে অনেক বোকাশোকা মানুষ, আমি নিজের থেকেই বলতেছি। আমার আম্মু আমাকে শিখাইছে কিভাবে সব করতে হয়। এই মানুষটা না থাকলে এই পৃথিবীতে আমার হয়তো কেউ নাই। এই মানুষগুলো না থাকলে, এই মানুষগুলো ছাড়া আমার জীবন একদম কি বলবো। সত্যি তোমরা দোয়া করবা আমার আব্বু আম্মুর জন্য। আমি তাদেরকে অনেক ভালোবাসি, যত বলবো তত কম হয়ে যাবে। আমি তাদেরকে বুঝাইতে পারি না আমি তাদেরকে কত পরিমাণ ভালোবাসি। আই লাভ ইউ আব্বু আম্মু। আই রিপিট, আই লাভ ইউ আব্বু আম্মু। তোমরা কি তোমাদের আব্বু আম্মুকে ভালোবাসো প্লিজ বলে যাবা। আমি তোমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি। তো যাই হোক, এই ভিডিওটা আনবক্সিং করতে যে অনেক ইমোশনাল গল্প হলো। তোমাদেরকে তো আমি বলবো, জানো না, সত্যি বলতে আমার স্কুলে কোনো একটা ভালো বান্ধবী নেই। মানে সব বান্ধবীরা না কীরকম জানি, কেউ ভালো দেখতে চায় না সত্যি। তো তোমাদের সাথে এখন থেকে ভাবছি যে সব শেয়ার করব। তোমরা না বুঝলে আমার আর কেউই নেই বোঝার মতো। মানে সেটা বলবা না যে তোমার তো আব্বু আম্মু আছে, আব্বু আম্মুকে যে বলো। এইসব কথা কি তোমাদের ছাড়া আব্বু আম্মুকে বলা যায় সরাসরি? তোমরা তো বুঝোই। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম। আমি আমার আব্বু আম্মুকে আই রিপিট, আই লাভ ইউ আব্বু আম্মু। তো যাই হোক, এখানে আমার সব কিছু কিন্তু আমি গুছায় ফেলতেছি। অনেক কথা হইল আজকে, বেশি কথা হয়ে গেলে আবার ভাল লাগে না, বেশি কথা ভালো না। তো এই তো আমার এখানে কিন্তু এই আর্টের সাপ্লিমেন্টগুলো গোছানো ডান। অনেক ভাল লাগে এরকম কালারিং স্টিকগুলো দেখতে, এত ভাল লাগে। আইসক্রিমের স্টিকে যদি এত কালারিং থাকতো, আমি তো দোকানে সবগুলো আইসক্রিম খেয়ে এরকম কালারিং স্টিকের দোকান দিতাম। যাই হোক, যত আজে বাজে কথা, আমার জীবনে কি তা হয়েছে বা হবেও না। এগুলো কালার করে স্প্রে করে দেন তারপরে বিক্রি করা হয়। আই নো, হয়তো এভাবেই বিক্রি করা হয়, আমি সঠিকটা জানি না। কারণ এগুলো তো কালার না করে এমনি বিক্রি করা হয় না। তো এটা না, আমি দেখেছি যে দোকানটার থেকে কিনেছি, সেখানে এমনি যে আইসক্রিম চকবারের যে কালার থাকে না, যে স্টিকটা থাকে, সেই চকবার আইসক্রিমের স্টিকটার মতো কালার ছিল। তো আমি সেই কালার না নিয়ে একদম কালার করাটাই নিছি। যাই হোক, তোমরা তো দেখতেছো আমি কত কিছু করতেছি এই জায়গাটা গোছানো নিয়ে, সাজানো নিয়ে। সবগুলোই চিন্তা ভাবনা করে সাজিয়ে সাজিয়ে রাখতেছি। তোমরা তো দেখলেই এগুলো আমি কি কিনেছি। এবার আমি আমার রুমটাকে গুছায় রাখবেন। দেখো রুমের অবস্থা কি, এগুলোকে গুছায় দেন তারপর আমি পড়ালেখা করে ঘুমিয়ে যাব। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।